নমস্কার বন্ধুরা, পিএম কিষাণের উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর। যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের কিন্তু আজকে টাকা ঢোকা শুরু করে দিয়েছে। তার প্রমাণও আপনাদের দেখিয়ে দেবো। কিছু কিছু কৃষকের আজকেই টাকা ঢুকেছে, কিছুক্ষণ আগেই তাদের টাকা ঢুকে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সেই নিয়ে ব্যাঙ্ক থেকে এসএমএসও চলে এসছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। আপনার যদি না হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারও কিন্তু টাকা ঢুকে যেতে পারে। আর কী জন্য ঢোকেনি সেটা আপনি হয়তো, যদি আপনার ইচ্ছে হয় তাহলে একবার চেক করে দেখে নিতে পারেন যে আপনার পরে ঢুকবে কি না, বা যদি না ঢোকে তাহলে সমস্যাটা কী হয়েছে সেটা, সেই সমস্যার সমাধানও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমরা করে দেবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদেরকে আমরা প্রমাণ দেখিয়ে দেবো যে কিছুক্ষণ আগে একজন কৃষকের অ্যাকাউন্টে 2000 টাকা ক্রেডিট হয়ে গিয়েছে আজকেই। আর যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পিএম কিষাণের টাকা না পেয়ে থাকেন তাহলে কেন পাননি সেটাও কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারেন যে আপনার কোথায় সমস্যা রয়েছে। এবং সেই সমস্যাটিকে নিয়ে আপনি যদি আমাদের নির্দিষ্ট অফিসে গিয়ে, অর্থাৎ এডিও অফিসে গিয়ে বা ব্লকে গিয়ে আপনি যদি যোগাযোগ করেন, আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। দেখুন, এখানেই লেখা রয়েছে, দেখুন এই তার প্রমাণ দেখে নিন। একজন কৃষকের অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে টাকা ঢুকে গিয়েছে। দেখুন, ₹2000 হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর 6983 লাস্ট 4 ডিজিট বাই ট্রান্সফার, অ্যাভেলেবেল ব্যালেন্স তার দেওয়া রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক থেকে এসএমএস চলে এসছে যে তার পিএম কিষাণের 2000 টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে, অর্থাৎ ঢুকে গিয়েছে। তারই প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আজকেই তার ঢুকে গিয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি পিএম কিষাণের টাকা এখনও পর্যন্ত না ঢুকে থাকে তাহলেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পিএম কিষাণের টাকা। আর যদি একটু চিন্তা হয় যে কেন এখনও ঢুকলো না, সবার ঢুকে গেল, তাহলে কেন ঢোকেনি সে নিয়েও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমার টাকা এখনও ঢোকেনি বা এই কারণে ঢুকছে না। যদি না ঢুকে থাকে তাহলে কেন ঢুকছে না সেটা কিভাবে জানবেন সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আপনার যদি টাকা না ঢুকে থাকে তার কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে, দেখুন পিএম কিষাণ পোর্টালেই লেখা রয়েছে ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স। মানে ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্সদের জন্য। ওটিপি বেসড ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পিএম কিষাণ পোর্টাল। মানে আপনি পিএম কিষাণ পোর্টালে গিয়ে ওটিপি বেসড ইকেওয়াইসিটাও করিয়ে নিতে পারেন। অর্থাৎ ইকেওয়াইসি কিন্তু আপনাকে করাতেই হবে, বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনার ইকেওয়াইসি না করা থাকে তাহলে আপনি ঘরে বসে আপনার নিজের মোবাইল ফোন থেকে ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। যদি ইকেওয়াইসি না করা থাকে কিভাবে ঘরে বসে মোবাইল নম্বর থেকে ইকেওয়াইসি করবেন সে নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে। আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন বা কমেন্ট করে আমাকে বলতে পারেন, আমি তাহলে ভিডিও আপনাকে শেয়ার করে দেবো। আপনি দেখে নেবেন যে কীভাবে ইকেওয়াইসি করবেন এবং নিজের ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকেই বিনা খরচায় আপনি করে নিতে পারবেন। আপনার যদি ওই মোবাইল নম্বর দেওয়া থাকে ইকেওয়াইসি করার সময়, তাহলে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওই ওটিপি সাবমিট করলেই কিন্তু আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আর যদি ওটিপি না আসে তাহলে কী করবেন? যদি ওটিপি না আসে তাহলে যে কোনো একটা সিএসসি সেন্টারে যাবেন, সেখানে গিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশন যেটা আছে সেই বায়োমেট্রিক অথেন্টিকেশন আপনাকে করিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তাই ইকেওয়াইসি কিন্তু করাতেই হবে, যদি না হয়ে থাকে অবশ্যই করিয়ে নিন। দেখুন, আর একটা প্রমাণ দেখে নিন, টাকা ঢুকে যাওয়া 24 তারিখে যে প্রাইম মিনিস্টার রিলিজ করেছে 24শে ফেব্রুয়ারি 2025-এ 19 নম্বর কিস্তির টাকা। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।